আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা পাঞ্জাবি ডিজাইন করে দেখাবো। এই পাঞ্জাবিটা আমি আজ থেকে প্রায় ১ বছর আগে প্রথম ডিজাইন করি এবং হ্যাঁ, ১ বছরই হবে। প্রথম একটা আপু আমাকে কাস্টমাইজ একটা ডিজাইন করতে দেন এবং তারপরে ওনার ডিজাইনটা খুবই পছন্দ হয় এবং পেজে দেওয়ার পরে এটা অনেকেরই পছন্দ হয়। তো এই ডিজাইনটার একটা শর্টস ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম এবং তারপরে অনেক আপুরাই এটা দেখতে চেয়েছেন যে এই ভিডিওর টিউটোরিয়ালটা আমি কিভাবে কি করেছি। তো আজকে আমি এটা টিউটোরিয়াল নিয়ে আসছি। ঈদের কারণে আসলে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে, যে কারণে আসলে একদমই ভিডিওটা মানে যেটা আরও আগে আপলোড করার কথা ছিল ওটা আসলে এখন আপলোড করতে হচ্ছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিওতে কিছু কিছু জায়গায় আমাকে পেন্সিল দিয়ে একটু দাগ কেটে নিতে হয়েছে, যেমন কোন জায়গাটা মানে এখানে একটা ছোট সাইকেল আছে সেটা বসবে, তারপরে দরজাটা কোথায় বসছে, জানালাটা কোথায় বসছে, গাছের গুঁড়িটা কোথায় বসবে, এই জায়গাগুলোকে আমার একটু হাতে ফ্রি হ্যান্ডে এঁকে এঁকে জাস্ট বোঝাতে হয়েছে যে কোন জায়গাটায় কোন পজিশনে কি বসবে। তারপরে বাকিটা ফ্রি হ্যান্ড পেন্টিং করা হবে। এই পাঞ্জাবিটা ডিজাইন করার সময় আমি সম্পূর্ণ এক্রামিন কালার ইউজ করেছি, বানানো কালার, আমার নিজের হাতে বানানো কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কালারের কতগুলো শেড ইউজ করেছি। ব্লুটা যখন ইউজ করেছি তার মধ্যে 3টা শেড আছে। একটা হচ্ছে একদম ডার্ক ব্লু, তারপরে আবার একটু মিডিয়াম, তারপরে আবার একটু লাইট। এছাড়াও আমি কিন্তু পিঙ্ক কালারের 2টো শেড ইউজ করেছি। তারপরে দেখুন আরও পাশাপাশি আরও কতগুলো কালার ইউজ করেছি। যে কালারগুলো আমার লাগবে, আমি এখানে অনেকে দেখতে হয়তো হাসবেন যে আমি এখানে যে আইস রাখার যেই বক্সটা থাকে আমি এখানে সেটাই ইউজ করেছি। আসলে আমি মানে এটা যখন কিনি, আমার মনে আছে আমি এটা স্বপ্ন থেকে কিনি আরএফএলের একটা আইস বক্স। তো এটা যখন আমি কিনি আমার হঠাৎ করে এটা দেখার পরে মনে হয়েছিল আরে এটা তো আইস রাখা কম, আমার রং রাখার কাজ বেশি হবে। তো আমি এটা তখন থেকে চিন্তা করছিলাম যে অনেক সময় হয় যে আমাদের অল্প অল্প করে রং মেশানোর দরকার হয় এবং অনেকগুলো কালার কম্বিনেশনের দরকার হয়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন, যে আপনি যখন কোনো কালার প্যালেটে ওটাকে রঙগুলোকে গোলাচ্ছেন বাকি রঙটুকু আপনাকে ফেলে দিতে হচ্ছে, কিন্তু এই আইস বক্সের মধ্যে যখন আমি মানে রঙগুলোকে গোলাচ্ছি এটার উপরে কিন্তু একটা ঢাকনা থাকে এবং ওই ঢাকনা দিয়ে যখন আটকে রাখি তখন এটা অনেকটা সময় ধরে এই রঙটা ভালো থাকে এবং পরবর্তীতে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তো সেই জায়গা থেকে আমার মাথায় চিন্তা আসলো যে আমি এটাকে আমার রং গোলানোর বা রং দিয়ে কাজ করার জন্য, পেন্টিংয়ের জন্য আমি এটা ইউজ করব। তো যেই চিন্তা সেই কাজ, আমি সেটাই করেছি। তাহলে চলুন এবার পাঞ্জাবিটা কীভাবে এঁকেছি আপনাদেরকে একটু এঁকে দেখাই।
এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি যে ইটগুলো এঁকেছি, এখানে কিন্তু আমি ইটটা আঁকার সময় ইটের যেই মানে শেপটা দেওয়ার জন্য যে ব্ল্যাক কালার ইউজ করেছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে ভেজা থাকতেই করেছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি ভেজা থাকতে আমি করি, তাহলে ওই যে কালো রঙটা এটা কিন্তু একটু ছড়িয়ে গেছে এবং ইটের মধ্যে যেরকম একটু শ্যাওলা শ্যাওলা লাগে ওরকম হয়েছে, মানে দেখতে অনেকটা রিয়েলিস্টিক হয়েছে, সুন্দর লাগছে। যদি আমি শুধু ব্ল্যাক কালার দিয়ে লাইনগুলো টেনে যেতাম, তাহলে ইটের মতো হলেও মানে অতটা কিন্তু রিয়েলিস্টিক লাগতো না। ঠিক আছে, তাহলে নিচের কালারটা একটু ভেজা থাকতেই আমি আগে একটু পানি ইউজ করে কালারটা বসিয়ে নিয়েছিলাম। তো ওটা ভেজা থাকতেই আমি কিন্তু এই ইটের ফাইনাল লুকটা আনতে পেরেছি। এই ছিল পাঞ্জাবিটার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন যে পুরো পাঞ্জাবিটা হয়ে যাওয়ার পরে এখন কেমন দেখাচ্ছে। দুটো পাঞ্জাবি একসাথে দেখাচ্ছি, কারণ আমি যে আপুকে পাঞ্জাবি পাঠিয়েছিলাম উনি একসাথে দুটো অর্ডার করেছিলেন, তখন এইভাবে ফটোশ্যুট করা হয়েছিল। আর হচ্ছে হ্যান্ড পেইন্ট যে বিষয়টা, অবশ্যই আপনারা জানেন যে হাতে আঁকা জিনিস কখনো একুরেট A to Z আপনার 100% মিল হবে না। যদি 70 থেকে 80% মিল থাকে, তাহলে আমরা ধরে নিই যে এটা সেম ডিজাইন হয়েছে। তো সেই হিসেবেই এই ডিজাইনটা করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা জায়গায় কিভাবে কি করেছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আসলে পেইন্টিংটা এমনই ছিল যেটাকে আমি চাইলে আরও ডিটেলে দেখাতে পারতাম, কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, যে কারণে আমি যতটুকু না দেখালে না একটু দেখাতেই হবে বোঝার স্বার্থে, তাই আমি আপনাদেরকে মানে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা চাইলে এই পাঞ্জাবি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ongonarbayna.com অথবা ফেসবুক পেজ অঙ্গনার বায়না থেকে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।